আচ্ছা, প্রিভিয়াসলি যে টপিক আমাদের শেষ হয়েছে এর মধ্যে কারো কোনো ধরনের কোনো ডাউট আছে কিনা? প্রিভিয়াসলি যে টপিক শেষ হয়েছে আমাদের এর মধ্যে কারো কোনো ধরনের কোনো ডাউট আছে কিনা? না ভাইয়া, সবই ক্লিয়ার, কোনো ডাউট নেই। ওকে, ফাইন, থ্যাংক ইউ। বাট আপনাদের প্র্যাকটিস দেখে আসলে মূলত আমি হতাশ। আমি আমার জায়গা থেকে বলে যেতে পারবো, বাট শুনবেন কি শুনবেন না এটা টোটালটা নির্ভর করবে আপনার উপর। আপনি যতক্ষণ পর্যন্ত প্রপার ওয়েতে প্র্যাকটিস না করবেন ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা বিষয় প্রপার ওয়েতে আপনি জানবেন না, এটা স্বাভাবিক। সুতরাং প্রপার ওয়েতে পারতে হইলে, জানতে হলে ডেফিনেটলি আপনাকে প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? এখন আমি আপনাকে বলতেছি না আপনি আপনার প্রফেশনের জায়গা গ্যাপ রেখে দেন আপনি প্র্যাকটিস করেন, দরকার নাই। আমার কথা আপনি আপনার যে কাজ করেন, একটা চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, যেটাই করেন সব কিছু ঠিক রেখে যদি আপনি আধা ঘন্টা সময় পান, 30 মিনিট, আপনি 30 মিনিট প্রপার ওয়েতে এখানে সময় দেন। 10 মিনিট সময় পেলে 10 মিনিট দেন, দিনের 24 ঘন্টা দেওয়ার দরকার নেই। বাট প্র্যাকটিস করেন আর কি, প্র্যাকটিস না করলে কোনো কিছুই ক্লিয়ার হবে না। যে আজকে আমাদের টপিক ওপেন এরিয়া। ওপেন এরিয়ার সাথে একটা সেট আপ দেখাবো। এটা আগে ওপেন এরিয়ার ডিসকাস করি তারপরে। তো ওপেন এরিয়া বলতে আমরা আমাদের জেনারেল নলেজ দিয়ে কিছু বুঝি কিনা, যে কেউ বলতে পারেন, সমস্যা নেই, যে কেউ। মানে ওপেন এরিয়া বলতে আমরা মূলত কি বুঝি, আমার নিজের ভাষায় বলতে পারি, বলেন। ওপেন এরিয়া বলতে আমরা ভাইয়া বুঝি ফাঁকা জায়গা আর কি। ফাঁকা জায়গা, সুন্দর। বাকি কেউ? বাকি কেউ বলতে পারবেন? আচ্ছা, একজন বলছে ফাঁকা জায়গা, আর কেউ বলতে পারবেন না, তাই তো? ওপেন এরিয়া বলতে আমরা এটাই বুঝি যে ওই যে উনি যেটা বলছে অলমোস্ট প্রায় ঠিকই আছে, ফাঁকা জায়গায় বা ফাঁকা একটা এরিয়া। এরিয়া বলতে তো জায়গায় বোঝায়। তো ওপেন এরিয়া বলতে ফাঁকা জায়গায় বোঝায়। এখন বিষয়টা মার্কেটের ক্ষেত্রে আমরা কিভাবে এই ফাঁকা জায়গা বা মার্কেট কোন দিকে মুভমেন্ট দিবে এই জিনিসটা আইডেন্টিফাই করাই ওপেন এরিয়া। এখন এই ওপেন এরিয়া আমরা মূলত জাজ করব কিভাবে? এই ওপেন এরিয়া আমরা জাজ করব মাস্ট বি পাওয়ার এবং এক্সেশন দেখে। আমরা কিন্তু আজকেই পাওয়ার এক্সেশন শিখতেছি না, জাস্ট থিমটা বুঝবো যে আসলে মূলত ওপেন এরিয়াটা কি, বা ওপেন এরিয়ার কাজটা কিভাবে, কেমনে কি করে, কেমনে আমরা ওপেন এরিয়া ডিসাইড করব যে আসলে মার্কেট উপরে যাবে না ডাউনে যাবে, তাই না? তো ওপেন এরিয়া মার্কেটের ক্ষেত্রে যেভাবে দেখব যে মার্কেট আসলে পরবর্তী মুভমেন্টটা কোথায় দিবে এইটা আইডেন্টিফাই করা। এখন এটা আইডেন্টিফাই করতে হলে মাস্ট বি আমাকে পাওয়ার জানতে হবে এবং এক্সিশন জানতে হবে। এটা আমরা সামনে ক্লাস আছে, সামনে শিখব। বাট ওপেন এরিয়াটা আসলে কিভাবে কাজ করে জাস্ট আমরা এই থিমটা বোঝার ট্রাই করব। ওকে? তো এক্সাম্পল স্বরূপ ধরেন ওপেন এরিয়ার যে রুল আছে একটা, হ্যাঁ, ওপেন এরিয়ার রুলটা আমরা মার্কেটে যে পার্টির সাথে কন্টিনিউ করব। মার্কেটে পার্টি কয়টা? মার্কেটে পার্টি দুইটা, একটা বায়ার, একটা সেলার। তো আমরা মার্কেটে যে পার্টির সাথে কন্টিনিউ করব, কন্টিনিউ মানে কন্টিনিউ বলতে এটাই বোঝাচ্ছে যে আমরা যে পার্টির সাথে ট্রেড দিব, সোজা কথা আর কি, হ্যাঁ। ডেফিনেটলি ওই পার্টির পাওয়ার থাকা লাগবে এবং অপোজিট পার্টির এক্সিশন থাকা লাগবে। এখন যেহেতু মার্কেটে পার্টি দুইটা, একটা বায়ার একটা সেলার, এখন কথার কথা আমরা বায়ারদের সাথে ট্রেড নেব। যদি বায়ারদের সাথে আমরা ট্রেড নিতে চাই তো ডেফিনেটলি বায়ারদের পাওয়ার থাকা লাগবে এবং অপোজিট পক্ষে কারা আছে? সেলার। এই সেলারদের লাগবে এক্সিশন। এক্সিশন মানে পাওয়ারলেস, মানে পাওয়ার নেই। ঠিক আছে? এগুলো আমরা আগামী যত ক্লাস আছে ক্লাসে শিখব, কোথায় পাওয়ার আছে কোথায় নাই, কারা এক্সিশন হয়ে গেছে, এটা সামনে আমরা শিখব। বাট আজকে আমরা মূলত থিমটা বুঝবো। থিমটা কি? ওপেন এরিয়ার রুলটা আমরা মার্কেটে যে পার্টির সাথে কন্টিনিউ করব ওই পার্টির পাওয়ার থাকা লাগবে এবং অপোজিট পার্টির এক্সিশন থাকা লাগবে। যদি থাকে তাহলে আমরা ওই পার্টির সাথে কন্টিনিউ করতে পারবো। ক্লিয়ার? এতটুকু জায়গার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? যতটুকু বলছি এতটুকুর মধ্যে? না ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, তাহলে একটু মিউট রাখি। তো আমরা ধরুন এক্সাম্পল স্বরূপ মানে মার্কেট এইভাবে করে মুভমেন্ট দিচ্ছে, ওকে?
এভাবে করে মুভমেন্ট দিচ্ছে। তো মার্কেটের স্ট্রাকচারটা আপের, ওকে ফাইন, স্ট্রাকচার আপের। এখন কথার কথা ধরে নেন এক্সাম্পল স্বরূপ এই যে ওয়েবটা, এই ওয়েবটা তো বায়ারদের ওয়েব, তাই না? উপরে গেছে তার মানে এটা তো বায়ারদের ওয়েব। এখন আমরা ধরে নিলাম এই বায়ারদের পাওয়ার আছে। ওকে, আমরা ধরে নিলাম এইখানে বায়ারদের পাওয়ার আছে। ওকে ফাইন। পরবর্তীতে সেলার কি করলো? সেলার নিচে আসলো এভাবে। এখন সেলার নিচে আসছে, ওকে ফাইন, আসুক, সমস্যা নেই। এখন এই জায়গাটায় আমরা ধরে নিলাম সেলারদের এক্সজেশন হয়ে গেছে, মানে পাওয়ার নেই। ওকে, এখানে বায়ারদের পাওয়ার আছে, এখানে সেলারদের পাওয়ার নেই, তাই না? তাহলে আমরা ওপেন এরিয়ার যে রুলটা, ঠিক আছে, ওপেন এরিয়ার রুলটা আমাকে যে কেউ একজন বলেন তো আসলে ওপেন এরিয়ার রুলটা আমি কি বলছিলাম? ওপেন এরিয়ার রুলটা কেউ একজন বলেন তো আমাকে। ওপেন এরিয়া রুল হলো ভাইয়া যার পাওয়ার আছে তার সাথে আমরা যাব, আর যে এক্সাশন হয়ে গেল সেটা এক্সাশন হয়ে গেল, আর অন্য পার্টির সাথে আমরা যার সাথে যাব তার পাওয়ার থাকতে হবে। দুই পার্টির যদি পাওয়ার থাকে তাইলে তাহলে তো রেঞ্জিং হয়ে যাবে, মানে সমান সমান মারামারি। সমান সমান মারামারি। গুড, থ্যাংক ইউ। আমাকে হচ্ছে আম, রমজান নামে দুইটা আইডি কেন জয়েন করছেন? রমজান, কথা বলেন। এমডি রমজান, কথা বলবেন নাকি রিমুভ করে দেব? হ্যাঁ ভাইয়া, জি, আপনাকেই ডাকতেছি। একটা আইডি তো করা। একটা আইডি করা, ওকে ফাইন। বলেন, ওপেন এরিয়া রুল বলেন। ওপেন এরিয়া রুল বলেন। ওপেন এরিয়া হুম, মানে এক্সজেশন যদি আমাদের থাকে, আমি যেভাবে বলছি ওইভাবে বলেন। মানে কোনটা, মানে মাত্রই তো পড়াইলাম, অ্যাটেনশন কোথায়? ওপেন এরিয়ার রুল বলেন, ওপেন এরিয়ার রুল। কি করতেছিলেন ক্লাস করতে এসে? ভাইয়া সরি ভাইয়া। সরি কি সবকিছুর সমাধান? প্রপার ভাবে কে পারবেন ওপেন এরিয়া রুলটা বলতে? জি ভাই পাবো, বলবো। বলেন। মার্কার তো হচ্ছে আপনার যে কোনো একটা জোন থেকে আরেকটা জোনে যখন শিফট করে মাঝখানে যে আমি জায়গাটা থাকে ওইটাকে ওপেন এরিয়া বলা কোনো হয়। ধরনের জোন টোন কোনো কিছুই বলি নেই। আমি যেটা বলছিলাম ওইটা একটু বলেন তো। কোনটা? আমি যা বলছিলাম, আমি তো জোন টোন কিছু বলিনি, বলছি। সমস্যা নাই, বলেন, ভুল হোক, ট্রাই করেন। আমি তো হচ্ছে জাস্ট হচ্ছে ওপেন এরিয়া পর্যন্ত মাত্র জয়েন করলাম তো ওই জন্য আর কি। তো মাত্র জয়েন করছেন, কিছু শুনিনি নাই, তাহলে কেমনে বলার ট্রাই করলেন? না না, ওপেন এরিয়া হচ্ছে মানে আমি জানতাম আর কি, ওই জন্য সেটাই বললাম ওপেন এরিয়া কোনটাকে বলে। আচ্ছা, এনাদার কেউ বলতে পারবেন? মাত্রই কিন্তু পড়লাম, আমি পড়াইলাম। আমি বলবো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন নয়। আহ, যদি সাপোজ বায়ার এখন ইয়াতে যাচ্ছে, বায়ার যদি পাওয়ারে থাকে তাহলে বায়ারের সাথে আর কি, আর সেলার যদি এক্সিবিশন থাকে ওটাকে ওপেন এরিয়া বলে, বায়ারের সাথে যাওয়াকে। আমি বলবো। হ্যাঁ বলেন। আমরা যে পার্টির সাথে কন্টিনিউ করব তার পাওয়ার থাকা লাগবে, আর অপোজিট পার্টির অ্যাকজেশন শো করা লাগবে। গুড। কিছুক্ষণ আগে আমি পড়েছিলাম ওপেন এরিয়ার রুলটা হচ্ছে আমরা মার্কেটে যে পার্টির সাথে কন্টিনিউ করব ওই পার্টির পাওয়ার থাকা লাগবে, অপোজিট পার্টির এক্সজেশন থাকা লাগবে। এখন ধরেন মার্কেটে পার্টি কয়টা? মার্কেটে পার্টি হচ্ছে দুইটা, একটা বায়ার একটা সেলার। এখন এই পার্টিরও পাওয়ার আছে, এই পার্টিরও পাওয়ার আছে, তাহলে তো ওপেন এরিয়া ডিসাইডেড না, তাই না? আমি ওপেন এরিয়ার রুল কি বলছিলাম, যে আমরা যে পার্টির সাথে কন্টিনিউ করব ওই পার্টির পাওয়ার থাকা লাগবে। এখন যে পার্টির পাওয়ার থাকুক সমস্যা নাই, আমার কথা হচ্ছে সেলারের পাওয়ার আছে, ওকে ফাইন। এখন আমরা যদি ওপেন এরিয়া ডিসাইড করতে চাই মাস্ট বি বায়ারদের এক্সজেশন লাগবে, তাই না? তো এই জিনিসটা একটু বোঝার ট্রাই করি এই জায়গাটায়, যে আমি যে সিনারিও ড্র করছি সিনারিওতে একটু বোঝার ট্রাই করি। তো এই জায়গাটায় এই যে ওয়েবটা, এই ওয়েবে বায়ারদের পাওয়ার আছে, এবং এই যে সেলারদের ওয়েবটা আসছে এই সেলারদের ওয়েবে সেলারদের
পাওয়ার নাই। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে মার্কেটের সেন্টিমেন্ট প্রথমত হচ্ছে এক আপ। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু সেলারদের পাওয়ার নাই, তার মানে সেলার তো এখান থেকে আর কন্টিনিউ করবে না। ও তো স্ট্রাকচার ফিল আপ করেই ফেলছে, তাই না? স্ট্রাকচার ফিল আপ করে ফেলছে না? করে ফেলছে। এবং এই জায়গা থেকে ওর সেন্টিমেন্টও আপ এক। দ্বিতীয়ত হচ্ছে সেলারদের পাওয়ারও নেই, তাই না? আবার এই দিকে বায়ারদের পাওয়ার আছে। তাহলে যেহেতু এখানে বায়ারদের পাওয়ার ছিল, তার মানে এখানে যেহেতু সেলার এক্সেশন শো করেই দিয়েছে অলরেডি, তাহলে এই জায়গা থেকে আমরা আপ ডিরেকশনে ট্রেড প্লেস করব। কোথায়? আপ ডিরেকশনে। আমাদেরকে আমরা মানে আপাতত থিমটা বুঝি যে এই জায়গা থেকে আমরা আপে যাব। এখন আপ ডিরেকশনে ট্রেড কখন নিব না নিব এটা পরে শিখব। বাট আমরা আগে থিম বুঝি যে কোথা থেকে কোথায় যাব। এই জায়গা থেকে এখন কোথায় যাব? আমরা আপে যাব। কোন পর্যন্ত যাব? সিনারিও অ্যাগেইন ড্র করতেছি। স্ট্রাকচার এভাবে মুভমেন্ট দিচ্ছে। এই জায়গায় বায়ারদের পাওয়ার ছিল, এখানে সেলার এক্সেশন হয়ে গেছে। এখন এই জায়গা থেকে আমরা আপ ডিরেকশনে যাব। কোন পর্যন্ত যাব? এন্ট্রি পয়েন্ট পর্যন্ত। এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আসতে যদি আমাদের 10টা ক্যান্ডেল হয়, আমরা কি 10টা ক্যান্ডেলের ট্রেড নিব? না, জি না, জি জি না। না। কয়টা পর্যন্ত ট্রেড নিতে পারবো বা নিব? 3টা। দুইটা তিন। কি তিনটা সর্বোচ্চ? তিনটা পর্যন্ত। আচ্ছা, আপাতত ক্লাস অ্যাকর্ডিং আমরা 3টা পর্যন্ত ট্রেড নেব। শুধু হচ্ছে পাওয়ার এবং এক্সেশন দেখে। এখন 3টার পরে কথার কথা আমাদের অ্যাবসেন্স করে ফেললো। সেক্ষেত্রে কিন্তু আবার এভয়েড করব না। 3টার পরে অ্যানাদার কোনো কনফার্মেশন আমার ট্রেড আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা এভয়েড করব না। জাস্ট আমরা পাওয়ার এবং এক্সেশন দেখে 3টা পর্যন্ত কন্টিনিউ করব আপাতত ক্লাস অ্যাকর্ডিং। এখন এই যে স্পেসটা আছে, এই যে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে ওপেন এরিয়া। ওকে? যে মার্কেট আমি এখন জানতেছি এখানে বায়ারদের পাওয়ার আছে, এখানে সেলারদের এক্সেশন হয়ে গেছে। তাহলে এই জায়গাটা থেকে মার্কেটের ওপেন এরিয়া হচ্ছে আপ ডিরেকশনে। কোন পর্যন্ত? এই যে এন্ট্রি পয়েন্টটা আছে, এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত। এখন এই এন্ট্রি পয়েন্টটা পর্যন্ত আসতে আমাদের 10টা বা 100 ক্যান্ডেল হওয়ার জায়গা থাকুক, ব্যাপার না। আমরা জাস্ট 3টা ক্যান্ডেল পর্যন্ত ট্রেড নিব পাওয়ার দেখে। এখন হতে পারে এই জায়গাটায় একটা ক্যান্ডেলেই আমাদের হচ্ছে এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করে দিছে। ওকে ফাইন, তাহলে আর ট্রেড নাই, ওই একটাই। যদি এখানে 2টা ক্যান্ডেল এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দেয়, ওকে ফাইন, 2টা ক্যান্ডেল পর্যন্ত ট্রেড। তারপরে এই 2টা ক্যান্ডেল মিলে যদি আবার অ্যাবসেন্স করে ফেলে, হ্যাঁ ওকে, আপনি অ্যাবসেন্সে ট্রেড নেন, নো ইস্যু। এখন ধরেন হচ্ছে আপনি 3টা ক্যান্ডেল পর্যন্ত এখানে কন্টিনিউ করলেন, কথার কথা। এই জায়গাটায় আপনি 3টা ক্যান্ডেল পর্যন্তই কন্টিনিউ করলেন। এই প্রথম ক্যান্ডেলে নিলেন, ওকে ফাইন, কনফার্মেশন ছিল। এই ক্যান্ডেলও আপনাকে কনফার্মেশন দিল, আপনি আপে গেলেন, ওকে ফাইন। এখন এই পরবর্তী ক্যান্ডেলও আপনি নিলেন ট্রেড, ঠিক আছে? এখন এই 2টা ক্যান্ডেল মিলে যদি আমাদের অ্যাবসেন্স করে ফেলে, সেক্ষেত্রে আপনি এই ক্যান্ডেলও যেতে পারবেন, 4 নম্বর ক্যান্ডেলও। কারণ আমাদের তো, আমি তখন অ্যাবসেন্সে নিতেছি, আমি তো পাওয়ার এক্সেশন দেখে নিতেছি না। অ্যাবসেন্সের ক্ষেত্রে আপনাকে পাওয়ার এক্সেশন কি আছে না আছে এগুলো দেখা লাগবে না। তো এই জায়গাটায় আপনি অ্যাবসেন্সে ট্রেড নিলেন। এখন কথার কথা, ধরেন এক্সাম্পল স্বরূপ এই যে 2টা ক্যান্ডেল, আমি যে এই 3টা ক্যান্ডেলে ট্রেড নিলাম, বা এখানে এই যে ক্যান্ডেল হইলো, এখন পরবর্তী ক্যান্ডেল আমাদের হচ্ছে এই চলে আসলো। এখন আমি কি 3rd ক্যান্ডেলে ট্রেড নিতে পারবো এই জায়গায়? জি না, জি না। জি না কেন? বড় গলায় তো বললেন, একটু বলেন তো কেন? দিতে পারবো না, কারণ ওই যে ওপেনিং এরিয়া থেকে অল্প একটু জায়গা আছে, স্পিনিং টপ বা স্পিনিং টপের মতো হইতে পারে, তো ধরা খাইতে পারি। আচ্ছা, গ্রেট, থ্যাংক ইউ। তো এই জায়গাটায় আমাদের অল্প একটু স্পেস ফাঁকা আছে, একটা স্পিনিং টাইপের ক্যান্ডেল হওয়ার মতো জায়গা বা ডোজি টাইপের। যদি এই টাইপের জায়গা ফাঁকা থাকে, তাহলে আমরা কি করব? ডেফিনেটলি ওই জায়গাটায় অ্যাভয়েড করব। কেন অ্যাভয়েড করব? আমাদের এই এন্ট্রি পয়েন্টে কি করতে পারে? ট্র্যাপ করতে পারে মার্কেট। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এই জায়গাটা অ্যাভয়েড করব। ওকে? এখানে আমরা 2টা ক্যান্ডেল ট্রেড নিছি, ফাইন। এখন আমাদের যেহেতু ওপেন এরিয়া নাই, আমরা পাওয়ার দেখে ট্রেড করব না। এখানে অ্যানাদার কোনো কনফার্মেশন থাকলে আমরা ওই জায়গা থেকে তখন আপ ডিরেকশনে ট্রেড প্লেস করব, বা ডাউনের ট্রেড থাকলে ডাউনের ট্রেড করব। এখন এক্সাম্পল স্বরূপ আমি কিছু সিনারিও ড্র করি, মানে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এখন এটাই যে মানে পারফেক্ট, এটা শিখবো সামনে। যখন পাওয়ার এক্সেশন প্রপারলি আমরা শিখে যাব, তখন আমরা সব সিনারিওতে আমরা সবকিছু বুঝে যাব। বাট এখন জাস্ট থিমটা বুঝবো। ওকে? আমি কিছু সিনারি ড্র করে আপনাকে আমি বুঝাইতেছি। ধরেন এক্সাম্পল স্বরূপ এটা হচ্ছে একটা বায়ারদের ওয়েব। ওকে ফাইন, এই বায়ারদের ওয়েবে লাস্ট পর্যন্ত পাওয়ার ছিল, আমরা ধরে নিলাম, আমরা তো জানি না পাওয়ার আছে কিনা, আমরা ধরে নিলাম বায়ারদের ওয়েবে লাস্ট পর্যন্ত পাওয়ার আছে। এটার এগেনস্টে ধরেন সেলারদের যে কোনো টাইপের একটা এক্সেশন হয়ে গেছে, যে কোনো টাইপের, ওকে সমস্যা নেই। এই ধরে নিলাম আমরা সেলারদের এখানে এক্সেশন হয়ে গেছে, আর প্রিভিয়াসলি বায়ারদের এখানে পাওয়ার আছে। আমরা জাস্ট ধরে নিলাম এটা যে পাওয়ার বা এটা যে এক্সেশন, এটা কিন্তু না। অ্যাগেইন বলতেছি, এখানে পাওয়ার এক্সেশন আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারতেছি না। আমরা যখন পাওয়ার এক্সেশন শিখবো, তখন আমরা প্রপার ওয়েতে বুঝবো। বাট আপাতত আমরা হচ্ছে সুশান্ত চন্দ্র মাত্র জয়েন করছেন,
ক্লাসে ঢোকার আগে আগে দেখবেন মাইক্রোফোন ঠিক আছে কিনা, মাইক্রোফোন মিউট করবেন, তারপরে ক্লাসে জয়েন করবেন। মিউট করেন। কি বললো একটু শুনুন না। সুশান্ত ভাই মিউট করেন। এই রেকর্ডিং রিপিট করবে কি? আপনারা করবেন না ভাই? এই রেকর্ডিং রিপিট করতে আপনাদের সিরিয়াসলি বোরিং ফিল হবেন। মানে এতটুকু কমন সেন্স যদি মানুষের মধ্যে না থাকে, সবাই অ্যাডাল্ট পারসন। যেটা বলতেছিলাম, আমরা আমরা এখন পর্যন্ত হচ্ছে পাওয়ার শিখি নাই, আমরা এখন পর্যন্ত এক্সজেশন শিখি নাই। জাস্ট আমরা ইমাজিন করব, ঠিক আছে? আমরা ধরে নিব যে এই জায়গাটায় আমরা ধরে নিলাম বায়ারদের পাওয়ার আছে, এই জায়গাটায় সেলারদের এক্সজেশন হয়ে গেছে। তাহলে এই জায়গাটা থেকে মার্কেটের ওপেন এরিয়া আপ ডিরেকশনে কোন পর্যন্ত? এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত। ক্লিয়ার? জি ক্লিয়ার ভাই। আচ্ছা, এখন আমি ধরেন হচ্ছে এক্সাম্পল স্বরূপ সেলারদের ক্ষেত্রে একটু ড্র করি। ধরেন এটা সেলারদের আমরা ধরে নিলাম, এই জায়গাটায় সেলারদের পাওয়ার আছে, আমরা ধরে নিলাম, ঠিক আছে? ধরে নিলাম সেলারদের পাওয়ার আছে। এখন এটার এগেনস্টে বায়ার আসলো, ওকে ফাইন, বায়ারদের যে কোনো টাইপের এক্সিকিউশন হয়ে গেছে আমরা ধরে নিলাম। তাহলে এই যে জায়গাটা, এই জায়গা থেকে ওপেন এরিয়া আমাদের ডাউন ডিরেকশনে কোন পর্যন্ত? আমাদের এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত। কয়টা ক্যান্ডেল পর্যন্ত আসতে পারবো? 3টা ক্যান্ডেল পর্যন্ত। যদি একটা ক্যান্ডেল এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দেয়, ওকে ফাইন, ওই একটা পর্যন্তই। যদি 10টা ক্যান্ডেলের মতো হওয়ার মতো জায়গা থাকে, তাহলে আমরা 3টে ক্যান্ডেল পর্যন্তই পাওয়ার দেখে কন্টিনিউ করব। এখন 3টার পরে যদি আমাদের অ্যাবসেন্স করে ফেলে, ওকে ফাইন, আমরা অ্যাবসেন্স অ্যাকর্ডিং টু প্লেস করব। এই যে ওপেন এরিয়া ডিসাইড করাটা আমরা বুঝছি কিনা, এগেইন আমি রিপিট করতেছি। এইটা ধরেন বায়ারদের ওয়েব পাওয়ার আছে, এইটা সেলারদের ওয়েব এক্সিকিউশন হয়ে গেছে। তাহলে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা থেকে ওপেন এরিয়া আপ কোন পর্যন্ত? এন্ট্রি পয়েন্ট পর্যন্ত। মার্কেটের এন্ট্রি পয়েন্ট কোথায়? আপে। যেহেতু ওইখান থেকে আপে, তার মানে এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আমাদের ওপেন এরিয়া ফাঁকা। আমরা এতটুকু জায়গার মধ্যে ট্রেড প্লেস করতে পারবো। কি দেখে? পাওয়ার দেখে এবং অপোজিট পার্টির এক্সিকিউশন দেখে। ক্লিয়ার? এতটুকু জায়গার মধ্যে কারো কোনো ধরনের কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারেন? জি ভাই ক্লিয়ার। সবাই একটু রেসপন্স করেন, সবাই ক্লিয়ার কিনা? জি ভাইয়া clear। জি ভাই। জি ভাই ক্লিয়ার। জি আচ্ছা, স্যার ক্লিয়ার। থ্যাংক ইউ। তো ধরে নেন এক্সাম্পল স্বরূপ আমরা সিনারি ড্র করি কয়েকটা। এটা হচ্ছে বায়ারদের, আমরা ধরে নিলাম এখানে বায়ারদের পাওয়ার আছে। এখন কি পরিমাণ পাওয়ার আছে, কতটুকু পাওয়ার আছে আমরা জানি না। এখন এই জায়গায় সেলারদের পাওয়ার আছে। এখন তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে আমাদের ওপেন এরিয়া কি? এই জায়গাটা থেকে রেঞ্জিং। এটা তো রেঞ্জিং হবে। ওপেন এরিয়া রেঞ্জিং হবে। আচ্ছা, একটা জিনিস একটু নোট করে রাখবেন। প্রথমত হচ্ছে মার্কেটে পার্টি কয়টা? মার্কেটে পার্টি হচ্ছে 2টা, একটা বায়ার, একটা হচ্ছে সেলার, ঠিক আছে? এখন বায়ারদের পাওয়ার আছে, সেলারদেরও পাওয়ার আছে। তার মানে কি? 2 পার্টিরই পাওয়ার আছে। যখন 2 পার্টির পাওয়ার সেম হবে, তখন মার্কেট হচ্ছে ওপেন এরিয়া ডিসাইডেড না, ওপেন এরিয়া হচ্ছে রেঞ্জিং, ঠিক আছে? মার্কেটে বায়ারও পাওয়ার আছে, সেলারও পাওয়ার আছে, তার মানে ওপেন এরিয়া ডিসাইডেড না, রেঞ্জিং। আবার হচ্ছে বায়ারেরও এক্সিকিউশন হয়ে গেছে, আবার সেলারেরও এক্সিকিউশন হয়ে গেছে। সেক্ষেত্রেও তো পাওয়ার সেম, তাই না? মানে জিরো মানে কি? দুজনেরই জিরো। তো দুজনেরই যদি জিরো থাকে তাহলে তো সেম। আবার দুজনেরই যদি 5-5 থাকে, তার মানে দুজনেরই তো সেম, তাই না? তো এখানে যেহেতু এক্সিকিউশন হয়ে গেছে দুইজনেরই, তার মানে তো সেম। তার মানে এখানেও হচ্ছে আমাদের ওপেন এরিয়া রেঞ্জিং, কারণ এখানেও তো দুজনের পাওয়ার সেম। পাওয়ার নাই, এটাও তো সেম। এখন ধরেন হচ্ছে এক্সাম্পল স্বরূপ বায়ারের পাওয়ার আছে, বায়ারের পাওয়ার আছে, সেলারের এক্সিকিউশন হয়ে গেছে। তাহলে ওপেন এরিয়া কি? ওপেন এরিয়া ডাউনে, ডাউনে। আপে। গুড। আচ্ছা, এখন বায়ারের এক্সিকিউশন হয়ে গেছে, সেলারের পাওয়ার আছে, তাহলে ওপেন এরিয়া কোথায়? ডাউনে। ডাউনে। গ্রেট, ডাউন। থ্যাংক ইউ। এখন হচ্ছে মার্কেটে যদি 2টা পার্টির পাওয়ার সেম থাকে, আবার একটু শোনেন, যদি মার্কেটে 2টা পার্টির পাওয়ার সেম থাকে, তখন হচ্ছে মার্কেটের ওপেন এরিয়া ডিসাইডেড না, ওপেন এরিয়া হচ্ছে তখন রেঞ্জিং। ক্লিয়ার? মার্কেটে যদি 2টা পার্টির পাওয়ার সেম থাকে, তখন ওপেন এরিয়া
রেঞ্জিং, সেটা হতে পারে মার্কেটে দুই পার্টি পাওয়ার আছে, হতে পারে দুই পার্টি এক্সিকিউশন হয়ে গেছে, তখন আমাদের ওপেন এরিয়া ডিসাইডেড না। তাহলে এই যে জায়গাটায় আমরা ধরে নিলাম এখানে বায়ারদের পাওয়ার আছে, আমরা ধরে নিলাম এখানে সেলারদের পাওয়ার আছে, তাহলে এই যে জায়গাটা থেকে আমাদের কোনো ওপেন এরিয়া নাই। ক্লিয়ার? জি আচ্ছা, জি ক্লিয়ার। এখন কথার কথা, ধরেন এখানে সেলার এক্সিকিউশন হয়ে গেছে, হ্যাঁ, এখানে ধরেন সেলার এক্সিকিউশন হয়ে গেছে। এখন আমরা আমাদের কনফার্মেশন আছে, আমরা এখানে ট্রেড নিলাম আপ ডিরেকশনে। এখন যদি এই যে ক্যান্ডেলটায় আমরা ট্রেড নিলাম, এই ক্যান্ডেলটাই যদি আবার এক্সিকিউশন শো করে দেয়, তাহলে কি আমরা এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আসতে পারবো? না না, না না না, আমাদের তো এন্ট্রি পয়েন্ট ফাঁকা আছে, ওপেন এরিয়া তো ফাঁকা আছে, তাহলে কেন যেতে পারবো না? বায়ার সেলার বায়ার এবং সেলার দুইজনই আমাদের হচ্ছে কি করছে, এক্সিকিউশন শো করে দিছে, তার মানে আমরা তখন আর কন্টিনিউ করতে পারবো না। কারণ কি, দুই পার্টির তো পাওয়ার সেম হয়ে গেছে, এখন মার্কেট রেঞ্জিং করার পসিবিলিটি, এখন দুই পার্টির মার্কেট মানে পাওয়ার সেম, মার্কেট রেঞ্জিং করুক না যা করুক আমরা অ্যাভয়েড করব, কারণ মার্কেট রেঞ্জিং মোস্ট অফ দ্য টাইম করবে। ঠিক আছে, এখন মার্কেটে হচ্ছে দুই পার্টির পাওয়ার যদি সেম থাকে তাহলে ওপেন এরিয়া কি? রেঞ্জিং। 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 আর মার্কেটে যদি হচ্ছে এক পার্টির পাওয়ার থাকে অপোজিট পার্টির এক্সিকিউশন হয়, তাহলে কি হবে? যে পার্টি আমরা পাওয়ার যে আছে পার্টির পার্টি পাওয়ার আছে সেই পার্টির লগে কন্টিনিউ করব। যে পার্টির পাওয়ার আছে ওই পার্টির সাথে আমরা কন্টিনিউ করব। গুড। এখন এই যে ওপেন এরিয়া জিনিসটা, মানে এটা কিন্তু অ্যাডভান্সের বেসিক ক্লাস, বাট এই যে জিনিসটা এটা কিন্তু আপনার একবারে হচ্ছে লাইফে যতদিন ট্রেড করবেন মাস্ট বি আপনার কাছে এই ওপেন এরিয়া জিনিসটা থাকা লাগবে, বা ওপেন এরিয়া জিনিসটা আপনাকে জানা লাগবে। সুতরাং এই ক্লাসটাই কিন্তু এই শুরুতে, এই ক্লাস কিন্তু সব সময় লাগবে যে আপনার ওপেন এরিয়া কোথায় আছে না না আছে, কার পাওয়ার আছে কার পাওয়ার নাই, এই জিনিসটা জানলেই আপনি ওপেন এরিয়া ডিসাইড করতে পারবেন। ওকে, আমরা ওপেন এরিয়া ডিসাইড করবোই হচ্ছে পাওয়ার এবং এক্সিকিউশন দেখে। তো সুতরাং এই জিনিসটা আপনাকে ভালো করে প্রপার হতে বুঝতে হবে। এখন আপনারা বলেন যে আপনারা সবাই বুঝছেন কিনা, বাট এই জিনিসগুলো নিয়ে আরো সামনে আমাদের আরো আবার আলোচনা হবে। আমরা যখন পাওয়ারের ক্লাস শিখবো তখন তো আমরা আরো এগুলো নিয়েও আলোচনা করব। বাট আমরা জাস্ট আজকে মানে মূল যে থিমটা, এই থিমটা বোঝার ট্রাই করছি যে আসলে ওপেন এরিয়াটা কিভাবে কাজ করে, কোন জায়গা থেকে আসলে কোন দিকে যেতে পারে, এতটুকু আমরা বুঝছি কিনা মূলত। জি ভাই ক্লিয়ার। আমরা যখন হচ্ছে পাওয়ার প্লাস হচ্ছে এক্সিকিউশনের ক্লাস শিখবো বা করব, তখন আমরা অটোমেটিকলি নিজে থেকেই বুঝে যাব যে ওপেন এরিয়া কোথায়। তখন আমাকে বলতে হবে না যে কোন ক্যান্ডেলে, মানে যখন আপনি বুঝে যাবেন যে কোন ক্যান্ডেলে পাওয়ার আছে কোন ক্যান্ডেলে পাওয়ার নেই, তখন আপনি নিজেই বুঝে যাবেন যে আসলে ওপেন এরিয়া কি বা কোন দিকে যাবে। ঠিক আছে, তো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, কনফিউশন হওয়ার কিছু নাই। আমরা ধীরে ধীরে আগাই, বেসমেন্ট ক্লিয়ার করে আগাই। ঠিক আছে, আপনার ভিত্তি যদি মানে শক্ত হয়, মজবুত হয়, তাহলে আপনার অ্যাডভান্সে গিয়ে তখন আর কোনো সমস্যা হবে না। যাই হোক, ওপেন এরিয়া জিনিসটা আমরা বুঝলাম। এখন আমরা একটা সেট আপের কথা বলছিলাম যে সেট আপ টু, এই সেট আপ টুটা আমরা একটু দেখার ট্রাই করি। এই সেট আপ টুটা ইন ফিউচারে আমরা অন্য একটা নামে বুঝবো বা ডাকবো, সেটা পরের তো পরে, আপাতত আমরা সেট আপ টু হিসেবেই জানি। সেট আপ টুটা হচ্ছে এক্সাম্পল স্বরূপ আমাদের ধরুন হচ্ছে নিজেদের ক্যান্ডেলের উইকের মধ্যে, এরকম নিজেদের ক্যান্ডেলের উইকের মধ্যে যদি নিজেরা ক্লোজ দিয়ে দেয়, ওকে, এখানে নিজেদের ক্যান্ডেলের উইকের মধ্যে নিজেরা ক্লোজ দিছে না, যে পার্টি হোক, বায়ার হোক আর সেলার হোক, বায়ার হোক সেলার হোক বলতে হচ্ছে ধরুন রেড ক্যান্ডেলের উইকের মধ্যে গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিল এরকম না, কিন্তু আমি শুরুতেই বলছি নিজেদের ক্যান্ডেলের উইকের মধ্যে, নিজেদের ক্যান্ডেল বলতে কি বায়ারদের ক্যান্ডেলের মধ্যেই বায়ার ক্লোজ দিছে, তাই না? তো এরকম যদি বায়ারদের ক্যান্ডেলের মধ্যে বায়াররা ক্লোজ দিয়ে দেয় এরকম, এবং এই দুইটা ক্যান্ডেলের মধ্যে, এই দুইটা ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলের উইক বড় থাকবে, ওকে, থার্ড ক্যান্ডেল যদি ওই উইকটাকে ব্রেক করে দেয় এরকম ভাবে, তাহলে ফোর্থ ক্যান্ডেলে আমাদের হচ্ছে ডাউন ডিরেকশনের ট্রেড। সিনারিও অ্যাগেন আরেকটা ড্র করতেছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এইখানে নিজেদের উইকের মধ্যে এই যে জায়গাটা ড্র করলাম আমি, এখানে নিজেদের উইকের মধ্যে নিজেরা ক্লোজ দিছে না, ক্লোজ দিছে। থার্ড ক্যান্ডেল আমাদের এই যে লংগেস্ট উইকটাকে ব্রেক করে দিছে। সিনারিও কিন্তু দুইটা দুই রকম, এই একটা এই একটা, দুইটা কিন্তু দুই রকম সিনারিও, কিন্তু জিনিস কিন্তু একই। দেখছেন, সেটআপ টুর ক্রাইটেরিয়াটা হচ্ছে প্রথমত আমাদের নিজেদের ক্যান্ডেলের উইকের মধ্যে নিজেদের ক্যান্ডেল ক্লোজ দিতে হবে, এবং এই দুইটা ক্যান্ডেলের মধ্যে যেই ক্যান্ডেলের উইকটা বড় থাকবে, সেটা হতে পারে প্রথম ক্যান্ডেলের উইক, হতে পারে দ্বিতীয় ক্যান্ডেলের উইক, ব্যাপার না, বাট যে উইকটা বড় থাকবে
থার্ড ক্যান্ডেলকে ওই লংগেস্ট উইকটাকে ব্রেক করতে হবে। যদি ব্রেক করে ফেলে আমরা চোখ বুঝে একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিব আপাতত ক্লাস অ্যাকর্ডিং। ইন ফিউচারে আমরা বুঝে যাব, লস হোক লাভ হোক আমরা এখন ট্রেড নিব। কেন লস হয়েছে এই আমরা যখন ইন ফিউচারে পাওয়ার এক্সেশন শিখে যাব তখন বুঝে যাব নিজেই কেন লস হয়েছে। ঠিক আছে, তো আপাতত ক্লাস অ্যাকর্ডিং আমরা কি করব, এরকম সেটআপ যদি হয়ে যায়, এটা হচ্ছে আমাদের সেটআপ 2 নামে পরিচিত, যদি সেটআপ হয়ে যায় তাহলে আমরা এখানে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করব। এখন এক্সাম্পল সিনারি যদি এরকম হয়, কথার কথা এই যে নিজেদের ক্যান্ডেলের উইকের মধ্যে নিজেদের ক্যান্ডেল ক্লোজ দিল, এখন এই থার্ড ক্যান্ডেলও হচ্ছে এই ক্যান্ডেলের উইকের মধ্যেই, সেক্ষেত্রে কি আমাদের সেটআপ 2 হয়েছে? না না না, হয় না তো। হয় নাই, কারণ এখানে তো স্টিল নাও এখন পর্যন্ত উইকের মধ্যেই। আমি কি বলছিলাম, থার্ড ক্যান্ডেলকে ব্রেক করতে হবে, যে ক্যান্ডেলের উইক সর্বোচ্চ ওই উইককে। এখন হতে পারে 1 নম্বরের ক্যান্ডেলের উইক বড়, হতে পারে 2 নম্বরের উইক বড়, যে ক্যান্ডেলের উইক সব থেকে বড় ওই উইককে থার্ড ক্যান্ডেলকে ব্রেক করতে হবে। আর যখনই ওই থার্ড ক্যান্ডেল ব্রেক করে ফেলবে তখনই হচ্ছে আমাদের সেটআপ 2 হয়ে গেছে। সেটআপ 2 কাউন্ট করে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করব। এক্সাম্পল স্বরূপ সিনারিও এরকমও হতে পারে আপনার কাছে, ধরেন কথার কথা এরকম বায়ার হচ্ছে আপ ডিরেকশনে মুভমেন্ট দিচ্ছে, ওকে ফাইন, হতে পারে চার্ট বুস্টিংও হতে পারে, মানে স্ট্রাকচার আপের, ঠিক আছে, আবার বুস্টিংও হতে পারে, নো ইস্যু। এখন এই জায়গায় আমাদের একটা সেলারদের একটা বা মাল্টিপল ক্যান্ডেল আসলো, ওকে ফাইন, এই জায়গাটায় আমাদের একটা জোন, তাই না, জোন না, ওকে জোন। এখন এই জায়গা থেকে ধরে নেন এক্সাম্পল স্বরূপ মার্কেট আপ ডিরেকশনে মুভমেন্ট দিচ্ছে, ওকে। এখন এই দুইটা ক্যান্ডেল মিলে আমাদের কি করে ফেলছে, অ্যাবসেন্স, তাই না, অ্যাবসেন্স না, অ্যাবসেন্স অ্যাকর্ডিং আমরা এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করলাম আপ ডিরেকশনে, ওকে ফাইন, উপরে গেল, আমাদের প্রফিট দিল, সব কিছু ঠিক আছে। এখন এই যে ক্যান্ডেলে ট্রেড নিলাম, এই ক্যান্ডেল হওয়ার পর আবার আমাদের অটোমেটিকলি এখানে একটা কি হয়ে গেছে, সেটআপ 2 হয়ে গেছে না। জি সেটআপ 2। এখন এই জায়গায় আবার আমরা হচ্ছে সেটআপ 2 কাউন্ট করে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করব। প্রথমত হচ্ছে আমাদের এখানে সেটআপ 2 হয়েছে, দ্বিতীয়ত আমাদের এখানে আরেকটা কনফার্মেশন আছে কি, আমাদের সেন্টিমেন্ট ডাউনে, তাই না। এই এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে দিলে তো আমাদের সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে, স্ট্রাকচার আপে থাকলে সেন্টিমেন্ট ডাউন হয়ে যাবে, আবার সেন্টিমেন্ট ডাউন হয়ে যাবে, আবার স্ট্রাকচার যদি ডাউনের থাকে সেন্টিমেন্ট আপের হয়ে যাবে, তাই না। এই যে এখানে আমরা ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলে ট্রেড পেয়ে গেলাম নাকি, এই দুইটাই। এরকম সিনারিও আপনার কাছে আসবে না, ব্যাপারটা এরকম না, আসবে। আপনি যখন মার্কেটে প্র্যাকটিস করবেন, নোটিস করবেন, দেখবেন অটোমেটিকলি অনেক কিছু পেয়ে যাবেন। অনেকেই অনেক স্ক্রিনশট শেয়ার করবে, দেখবেন এগুলো নিয়ে, যদি আপনি প্র্যাকটিস করেন আপনিও পাবেন। হ্যাঁ বলেন ভাই একটা কথা ছিল, কোশ্চেন ছিল, বলেন। অ্যাবসেন্টে ওইটা যদি 3 নাম্বারটাও যদি এই জোনের মধ্যে মানে এন্ট্রি পয়েন্টের ভিতরে ক্লোজ দেয়, হ্যাঁ, মানে তাহলে কি থার্ড অ্যাবসেন্টের পরেরটা কি আপে নিব? যদি উইক ক্লোজ করে তাইলে এরকম জি 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 জি। সেটআপটা হয়েছে এখানে না, উইক ক্লোজ করে নাই। না, যে কোশ্চেন করছে ওনার সাথে কথা বলতেছি। আপনার কি না। নাম ভাই, যে কোশ্চেন করছিলেন? সিফাত ভাই। শিফাত ভাই, আচ্ছা। প্রথমত এই দুইটা মিলে আমাদের অ্যাবসেন্স করছে, তাই না। জি এই ক্যান্ডেলে অ্যাবসেন্স অ্যাকর্ডিং আমরা আপে ট্রেড নিলাম। এখন এই ক্যান্ডেল আপনার কথা হচ্ছে যদি জোনের মধ্যেই থাকে, এই যে আমি যেরকম সিনারি ড্র করছি এরকমই যদি থাকে, তাই তো। জি জি জি। আচ্ছা, এখন আপনিই বলেন এখানে সেটআপটা হয়েছে কিনা। না, সেটআপ 2 এর জন্য না, আমি বলছি অ্যাবসেন্টটা কি পরেরটা আর কি উনি আপে? অ্যাবসেন্সে তো একটা ট্রেড নিছেনি, আবার কেন নেবেন। আচ্ছা ঠিক আছে। অ্যাবসেন্সে একটাই ট্রেড, আপনার এখানে 100 ক্যান্ডেল জোনের মধ্যে ক্লোজ দিক, সমস্যা নেই, আপনার ট্রেড একটাই। ওকে ঠিক আছে। এই ক্যান্ডেল যদি আমাদের হচ্ছে এই মানে এই দুইটার মধ্যে উইক বড় কোনটা, এটার উইক বড়, এটাকে যদি ব্রেক করে দেয় তাহলে আমাদের হচ্ছে সেটআপ 2 হয়েছে, তখন সেটআপ 2 অ্যাকর্ডিং আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করব। ঠিক আছে। জি ভাই। এখানে যদি ওই জোনের মধ্যেই ক্লোজ দেয় কিন্তু জাস্ট উইকের সামান্য উপরে ক্লোজ দেয় কিন্তু জোনের মধ্যে, তাহলে তো 2 হবে স্যার। সেটআপ 2 হবে, কিন্তু আপনার ওই যে সেন্টিমেন্টের কনফার্মেশন নাই, অ্যাভয়েড করবেন। তখন কনফার্মেশন একটা পাবো। জি জি জি। হুম, আরো ক্লাস যাক, আরো অনেক কিছু বুঝে যাবেন, সমস্যা নাই, ধীরে ধীরে। এখন আমরা মার্কেটে যাই, মার্কেটে গিয়ে একটু দেখার ট্রাই করি। ঢুকেই সেটআপ 2 পেয়ে গেছি কি হয়েছে। জি স্যার সেটআপ 2। ক্যান্ডেলের উইকটা বোঝা যাচ্ছে না। বোঝেন নাই, কোনটা বোঝেন নাই বলেন। আরে ওই যে ক্যান্ডেলের উইকটা ভালোভাবে দেখা যাচ্ছে না। এটা
ভাই এই ট্রেডটা কি আমরা নিতে পারবো? এটা এটা ডাউন মার্কেট। ভাইয়া এখানে তো একটু গ্যাপ আছে, এটা কি নেওয়া যাবে? কোথায় গ্যাপ আছে বুঝি নাই। ওই যে সেটআপ 2 এর পরে যেটা রেড আসলো আর কি, ওটাতে তো হালকা একটু গ্যাপ আছে। মানে এই যে গ্যাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গ্যাপের ক্লাস তো এখন পর্যন্ত আপনাকে করাই নাই, তাই না? আপনি আপাতত গ্যাপ আপ গ্যাপ ডাউন সমস্যা নাই, আপনি ট্রেড নেন। প্র্যাকটিস তো করতে হবে নাকি আয়ত্ত তো করতে হবে, এগুলো আগে শেখানোর কারণ রিজন কি? আপনাকে হচ্ছে মার্কেটে ঢুকলেই আপনি যাতে আইডেন্টিফাই করতে পারেন এখানে সেটআপ টু হয়েছে, এখানে অ্যাবসেন্স হয়েছে, এখানে উইক ক্রসিং হয়েছে, এখানে মার্কেটের ওপেন এরিয়া আপে, এখানে মার্কেটের ওপেন এরিয়া ডাউনে, এই জিনিসগুলো তো পারতে হবে, তাই না? এই জন্য তো মানে স্টেপ বাই স্টেপ শেখানো। আপনি তো এখন রিয়েল ব্যালেন্সে ট্রেড করতেছেন না, ইন ফিউচারে তো অনেক ফিল্টার চলে আসবে, আপনি এই জায়গায় ট্রেডও করবেন না, এরকমও তো সিচুয়েশন আসতে পারে না? অবশ্যই আসবে। এখন ওপেন এরিয়াটা বলছেন, ধরেন এই যে ওয়েবটা সেলারদের আমরা ধরে নিলাম পাওয়ার আছে, এই যে ওয়েবটা বায়ারদের আমরা ধরে নিলাম পাওয়ার নাই, তাহলে এই জায়গাটা থেকে ওপেন এরিয়া কি ডাউন ডিরেকশনে কোন পর্যন্ত? এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত। এখন এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত মার্কেট কি করছে? একটা ক্যান্ডেলই চলে আসছে। এখন এখানে যদি 3টা ক্যান্ডেল আসতো, আমরা 3টা ক্যান্ডেল পর্যন্ত নিতে পারতাম। এখন চলে আসছে একটাই, তাহলে একটাই যেহেতু চলে আসছে এন্ট্রি পয়েন্টে, তার মানে কি এন্ট্রি পয়েন্টের কাছে আসলে তো আমাদের অ্যাভয়েডই, তাই না? আবার এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দিলে আমাদের তো কি সেন্টিমেন্ট আপ নাকি? সেন্টিমেন্ট এরকমই তো। আচ্ছা, এখন এই যে জায়গাটা একটু দেখার ট্রাই করি, এটা আমাদের একটা জোন না? এন্ট্রি পয়েন্ট জোন। প্রথমত হচ্ছে এই ক্যান্ডেল জোন থেকে রিজেকশন, দ্বিতীয় ক্যান্ডেল মানে আমাদের জোনের মধ্যে, তৃতীয় এই ক্যান্ডেলে আমাদের হচ্ছে কি অ্যাবসেন্সে ডাউনে ট্রেড ছিল। এখন কথার কথা, এই 3টা ক্যান্ডেল মিলে যদি আমাদের হচ্ছে সেটআপ 2 করে ফেলতো, তাহলে আমরা কি করতাম? তাহলে এই ক্যান্ডেলে আমরা আপে যেতে পারতাম নাকি সেটআপ 2 কাউন্ট করে? আচ্ছা, বুস্টিং চার্টে কিন্তু আবার হচ্ছে বুস্টিং এর এগেইনস্টে ট্রেড করেন না, আপনাদেরকে কিন্তু আগেই বলছি যে বুস্টিং এর এগেইনস্টে ট্রেড করা যাবে না। ক্লিয়ার? নয়েজ আসে, একটু মিউট রাখেন। আচ্ছা, আমরা ধরে নিলাম এই যে মার্কেটটা আমাদের ওভারঅল সিলেক্টেবল, এটা তো আমরা বুঝি, সব কিছুই বুঝি। এখন কথার কথা আমাদের হচ্ছে এখন উইক ক্রসিং কাউন্ট করে, এখানে উইক ক্রসিং কাউন্ট করে এই ক্যান্ডেলে ট্রেড নিয়েন না। কেন নেবেন না? আমাদের এখানে কি হয়েছে? এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দিছে, ওপেন এরিয়া নাই। যেহেতু ওপেন এরিয়া নাই, তাহলে এই ক্যান্ডেল আমরা যেতে পারি না। বাট ইন ফিউচারে আমরা যেতে পারবো কি পারবো না, এটা ইন ফিউচারের হিসেব, আমরা ইন ফিউচারে যখন শিখবো তখন। বাট আপাতত ক্লাস অ্যাকর্ডিং আমরা উইক ক্রসিং কাউন্ট করে যেতে পারি না। কেন পারি না? আমাদের ওপেন এরিয়া নাই। মাস্ট বি অলওয়েজ হচ্ছে ওপেন এরিয়ার দিকে ফোকাস দিবেন। এখন দেখেন এই জায়গাটা আমরা ধরে নিলাম বায়ারদের পাওয়ার আছে, এখানে আমরা ধরে নিলাম সেলারদের এক্সিকিউশন হয়ে গেছে। তাহলে এই জায়গাটা থেকে মার্কেটের ওপেন এরিয়া কি আপ ডিরেকশনে কোন পর্যন্ত? এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত, তাই না? এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত। ওকে ফাইন, আমরা কি করলাম? ধরে নিলাম আমরা এই ক্যান্ডেলে ট্রেড নিলাম, এই ক্যান্ডেল আসার পরে আমরা এই ক্যান্ডেল ট্রেড নিলাম। এখন এই ক্যান্ডেল আমাদের এন্ট্রি পয়েন্টের কাছে চলে গেছে, এই যে কাছে। তো এখন আমরা আর থার্ড ক্যান্ডেলে ট্রেড করবো না। কেন করবো না? আমাদের এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে। এন্ট্রি পয়েন্টের কাছে আসলে আমাদেরকে অ্যাভয়েড করতে, মানে ট্র্যাপ করতে পারে, দ্যাটস আমরা এখানে অ্যাভয়েড করব। ক্লিয়ার? এখন জাস্ট হচ্ছে আমরা থিমটা বুঝতেছি, আমরা কিন্তু জাস্ট ইমাজিন করতেছি যে আমরা ধরে নিলাম এখানে পাওয়ার আছে, এখন আছে কি না আছে এটা আমরা সামনে শিখবো। বলেন, কে যেন কোশ্চেন করতে চাইছিলেন? বলতে চাইছিলাম যে ওই এন্ট্রি পয়েন্টটা কি কি ওই একটু আমরা যখন আরো অ্যাডভান্স যাব তখন ওইটা কি টার্গেট বলে না? টার্গেটের তো ক্লাস আছে আলাদা। সরি ভাই, আমি আসলে একটু জানার জন্য বলছিলাম। জি ঠিক আছে, জি পরে। জি আচ্ছা, আপনার বাসা কি বরিশাল? জি বরিশাল। আচ্ছা, পরে কথা হবে আপনার সাথে। আচ্ছা, ধরেন এক্সাম্পল স্বরূপ আমাদের এটা একটা সেলারদের ওয়েবে আমরা ধরে নিলাম পাওয়ার আছে। এখানে বায়ারদের যে একটা ক্যান্ডেল আসছে, এই একটা ক্যান্ডেলও বায়ারদের পাওয়ার শেষ হয়ে যেতে পারে। হ্যাঁ, এই ক্যান্ডেলে যদি পাওয়ার শেষ হয়ে যায় তাহলে আমাদের এই ক্যান্ডেলে ডাউনে ট্রেড, তাই না? বায়ারদের যেহেতু এক্সেশন এখানে হয়ে গেছে, আমরা ধরে নিলাম, তাহলে ডেফিনেটলি এই ক্যান্ডেলে ডাউনে ট্রেড। তো এই ক্যান্ডেলটা যদি আমাদের আবার স্টেবল পাওয়ারে চলে আসে, তাহলে কি এই যে রানিং ক্যান্ডেল আমরা ডাউনে যেতে পারবো? না ভাই, রেঞ্জিং হবে। না, আমি জানতে চাইছি, এই ক্যান্ডেল তো ধরেই নিলাম আমরা পাওয়ার নাই, এক্সেশন, তাহলে আবার ওপেন এরিয়া রেঞ্জিং হয় কেমনে? না ডাউনে ওপেন। না তাহলে ডাউনে যাব। তাইলে এই ক্যান্ডেলে ডাউনে যাব? স্যার যাইতে পারবো না। দাঁড়ান এক মিনিট, আপনি থামেন। এই ক্যান্ডেলে কেন মানে ডাউনে যেতে পারবো? ও সরি ভাই, এখানে যাওয়া যাবে না, বুস্টিং চার্ট আছে তো। আবার কয় বুস্টিং তো ডাউনেরই পক্ষে। আর বুস্টিং হইলো কেমনে? কোথায় বুস্টিং বুঝান তো একটু। মাঝখানে একটা গ্রিন আছে। তা মাঝখানে একটা গ্রিন আইলেই বুস্টিং? ওপেন এরিয়া নাই। দাঁড়ান এক মিনিট, ওনার সাথে একটু কথা বলি। কি নাম আপনার? সিফাত বলছিলাম ভাই। সিফাত। আচ্ছা, এখানে বুস্টিং কেমনে বুঝলেন?
ও না, আগে বলেন বুস্টিং কোনটাকে বলে? আচ্ছা আচ্ছা, এখানে তো আর একটা মিসিং আছে। আমরা বুস্টিং কোনটাকে কাউন্ট করবো বলেন, সমস্যা নাই তো বলেন। দুইটা গ্রিন আসলে আর কি, দুইটা মাঝখানে মাঝখানে একটা একটা, দুইটা গ্রিন আসলে? মাঝে মাঝে একটা একটা। এটা কেমন কথা? স্ট্রাকচার তো আপেরও থাকতে পারে। প্রপার হইতে বলেন তো বুস্টিং মানে কোন স্ট্রাকচারকে বুস্টিং স্ট্রাকচার বলে, যে কেউ একটু বলেন তো প্রপার হইতে, মানে খুব সুন্দরভাবে বুঝাই বলতে পারবেন, আমি যেভাবে বলছিলাম ওইভাবে। ব্যাক টু ব্যাক দুইটা থাকতে হবে আর কি, বিপরীতমুখী ক্যান্ডেল, কিন্তু এখানে তো একটাই আছে, তাও উপরে তো আবার দুইটা গ্রিন, এটা বুস্টিং চার্ট না। আচ্ছা গুড। মানে আপনার যদি হচ্ছে ব্যাক টু ব্যাক দুইবার অপোজিট কালার ক্যান্ডেলের কারেকশন চলে আসে, হ্যাঁ, এখন ধরে নেন এক্সাম্পল স্বরূপ স্ট্রাকচারটা ডাউনের ছিল, তাই না? এখন এখানে অলরেডি আমাদের হচ্ছে একবার কি করছে, অপোজিট কালারের ক্যান্ডেল আসছে, অপোজিট পার্টি চলে আসছে। এখন যদি আর একবার সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসতো, তাহলে তখন হয়তো বুস্টিং। ধরে নেন এখন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আসার পরে যদি আবার একটা পরে রেড কালার ক্যান্ডেল হয়ে যায়, তখন এটাকে বুস্টিং ধরবো, এর আগে বুস্টিং ধরতে পারবো না। বুস্টিং হচ্ছে ব্যাক টু ব্যাক দুইবার যদি সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসে, সেটাকেই আমরা বুস্টিং বলবো, বুঝছেন? আচ্ছা, এটা প্রথমত হচ্ছে যদি বুস্টিং চার্ট হইতো, এক মিনিট, যদি বুস্টিং চার্ট হইতো, আমার কথা বুঝছেন, যদি বুস্টিং চার্ট হইতো তাহলে তো আমরা ডাউনে যাইতেই পারি। বাট এই ক্যান্ডেল আমরা ডাউনে যাইতে পারতাম কিনা, আমি ওইটাই জানতে চাইছিলাম। কেন? এখানে আমি বলছি যে সেলারদের পাওয়ার আছে, এখানে বায়ার এক্সেশন হয়ে গেছে, তাহলে এই যে জায়গাটা থেকে ওপেন এরিয়া কোথায়, ডাউনে না? বাট আমি যে মার্ক করা ক্যান্ডেলটার কথা বলছি, এই যে মার্ক করা এই ক্যান্ডেলটায় আমরা ডাউনে আসতে পারতাম কিনা, এটাই আমি জানতে চাইছি। এখন বলেন কেউ। না না ভাইয়া, যাওয়া যাবে না নিচে, ওপেন এরিয়া এন্ট্রি পয়েন্ট নিচে একেবারে লাগালাগি, এই জন্য। আচ্ছা, এন্ট্রি পয়েন্ট হচ্ছে সজীব ভাই, ওই যে ওই ব্যাচের গ্রুপে মেসেজ দিয়ে বলেন তো, এখন ক্লাস করাইতেছি, কোনো মেসেজ দিতে বারণ করেন। এখানে আপনার হচ্ছে এই ক্যান্ডেলে যাইতে পারতাম না। কেন পারতাম না? ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে, এন্ট্রি পয়েন্টের কাছে আমাদের কিন্তু অ্যাভয়েড, তাই না? এন্ট্রি পয়েন্টের কাছে অ্যাভয়েড। বাট ওই ক্যান্ডেলটা আসার পরে আমাদের অ্যাবসেন্স করে ফেলছে না? করছে কিনা? কি করছে জি, জি অ্যাবসেন্স। অ্যাবসেন্স করে ফেলছে। তো অ্যাবসেন্স অ্যাকর্ডিং আমাদের এই ক্যান্ডেলে কি ছিল? ট্রেড ছিল জি, ডাউনে রেড ডাউনের ট্রেড ছিল। ডাউনে। ওকে ফাইন। এখন এই তিনটা ক্যান্ডেল মিলে আবার কি করে ফেলছে আমাদের সেটআপ টু না? সেটআপ টু। সেটআপ টু। জি সেটআপ টু। তো সেটআপ টু কাউন্ট করে এই ক্যান্ডেল আপে ট্রেড ছিল না? জি এটা লস দিছে, হ্যাঁ তাই না? জি। এই লসের হ্যাঁ। কারণ 2 দিন পরেই জানতে পারবেন, ঠিক আছে? কিন্তু আমরা তো ওপেন এরিয়া হিসেবে আসতে পারতাম না নিচে, বাট অ্যাবসেন্স এবং সেটআপ টু হিসেবে আসতে পারবো জি। আবার বলেন তো, আমি বুঝিনি। মানে ওপেন এরিয়া চিন্তা করলে আমরা আসতে পারি না নিচে, কিন্তু অ্যাবসেন্স চিন্তা করলে আসতে পারি, আবার সেটআপ টু হিসেবে উপরে যাইতে পারি। এই অ্যাবসেন্সে তো আপনি ট্রেড দিতেই পারবেন, অ্যাবসেন্সে তো আপনার ওপেন এরিয়ার দরকার নাই। জি ভাই, অ্যাবসেন্সটা হবেই তো আপনার এন্ট্রি পয়েন্টে। এখন আপনি তো এই ক্যান্ডেলে অ্যাবসেন্স কাউন্ট করে আপনি অ্যাবসেন্সের ট্রেড নিছেনই এই ক্যান্ডেলে। এখন এই ক্যান্ডেল হওয়ার পরে তো আপনার এই তিনটা ক্যান্ডেল মিলে সেটআপ টু করে ফেলছে না, এই তিনটা ক্যান্ডেল মিলে। জি তাহলে যেহেতু সেটআপ টু হয়েছে, তাহলে এই যে ছোট মানে রেডটা, এইটাই আপনার আপে ট্রেড ছিল না? জি। হইলো রেড, কেন হইলো এটার কারণ 2 দিন পরে জানতে পারবেন। আচ্ছা আচ্ছা জি। আমার একটা কোশ্চেন আছে। বলেন। এটা যদি ব্যাট চার থাকে, মানে যদি ব্যাট চার থাকে, তাহলে কি আমরা ট্রেড নিতে পারবো? আপনার মাথায় কি ঘিলু আছে? বলেন। নয়েজ আসে, আপনি মিউট রাখেন। ব্যাট সাইড আপনি কেন ট্রেড নেবেন মিয়া? উল্টোপাল্টা কোশ্চেন করেন। বাকির একটু ওনার অ্যান্সার দেন। ব্যাট চারটা আগেই বাদ, ওটা তো আগেই সিলেক্টেবল না, আপনি কেন ট্রেড নেবেন? ইগনোর। ওকে। এই জায়গায় আমরা ধরে নিলাম সেলারদের পাওয়ার আছে, এখানে ধরে নিলাম বায়ারদের পাওয়ার নাই, তাহলে এই যে জায়গাটা, এখান থেকে মার্কেটের ওপেন এরিয়া কি ডাউন, তাই না? যেহেতু মার্কেটের ওপেন এরিয়া ডাউন, সেক্ষেত্রে আমরা কি করতে পারি?
ডাউনে যেতে পারি। কোন পর্যন্ত যেতে পারি? এন্ট্রি পয়েন্ট পর্যন্ত। এখন এন্ট্রি পয়েন্ট তো একটা ক্যান্ডেলেই বাড়াই দিছে, তাই না? তাহলে এই যে ক্যান্ডেলটা হওয়ার পরে কি আবার এই ক্যান্ডেলে আমরা যেতে পারি ডাউনে? ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং, মানে আজকের ক্লাস অ্যাকর্ডিং? না ভাই, না। যাইতে পারি না। আচ্ছা, না ভাই, পারি না। না ভাই, এটা তো সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে, ব্রেক আচ্ছা, করে দিলে। সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে, আপাতত ক্লাস অ্যাকর্ডিং যেতে পারি না। আরেকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমত হচ্ছে, আজকেই বলি, না থাক, আচ্ছা বলেই দিই। ধরেন এক্সাম্পল স্বরূপ আমাদের মার্কেটে এরকম যদি কোনো পার্টির উইক থাকে, ঠিক আছে? উইক থাকা মানে ওই পার্টির কাজ বাকি থাকা। এই যে ধরেন এই ক্যান্ডেল আমাদের এক্সেশন শো করে দিচ্ছে, এক্সাম্পল স্বরূপ এক্সেশন শো করে দিচ্ছে, ওকে ফাইন। এখন এই ক্যান্ডেলটা এক্সেশন শো করার পরে আমাদের পরবর্তী যে ক্যান্ডেল, এই পরবর্তী ক্যান্ডেলে আমাদের ধরেন হচ্ছে আপে ট্রেড, ঠিক আছে? আপে ট্রেড। তো মার্কেটে যদি এরকম উইক থাকে, উইক থাকা মানে হচ্ছে ওই পার্টির কাজ বাকি থাকা, এই উইকটা ফিল করতে একটা ক্যান্ডেল হইতে পারে। হবে কি হবে শিওর না, বাট হইতে পারে। এখন যেহেতু হইতে পারে, ওই অ্যাকর্ডিং আমরা কি করব, আমাদেরকে যদি 30 সেকেন্ডের মধ্যে এই উইকের নিচ থেকে কোনো মানে সুযোগ দেয় ট্রেড করার জন্য, এই উইকের নিচ থেকে আমরা উপর আপে ট্রেড করার ট্রাই করব। যদি 30 সেকেন্ডের মধ্যে নিচে না আসে, 50% পর্যন্ত আসে, এই 50% থেকে আমরা আপে ট্রেড করার ট্রাই করব। ওকে, মোস্ট অফ দ্য টাইম আপনার এন্ট্রির উপরেই ক্লোজ, মানে এন্ট্রির উপরেই ক্লোজ দিবে। কেন আমরা এই যে নিচ থেকে ট্রেড করার ট্রাই করব? কারণ হচ্ছে উইক থাকা মানে ওই পার্টির কাজ বাকি থাকা, ওই পার্টি একটা উইকটা ফিল করার জন্য একটা ক্যান্ডেল হইতে পারে। ওকে, তো এখন আমরা ধরে নিলাম এক্সাম্পল স্বরূপ এই যে জায়গাটায় আমাদের সেলারদের মানে বায়ারদের এক্সেশন হয়ে গেছে। এখন যেহেতু বায়ারদের এক্সেশন হয়ে গেছে, এই ক্যান্ডেল আমাদের ডাউনে ট্রেড ছিল, তাই না? ডাউনে ট্রেড ছিল, ওকে ফাইন, ডাউনে ট্রেড ছিল, বাট এই ক্যান্ডেল অনেক বড় একটা উইক করে ফেলছে। তো এই উইকটাকে ফিল করার জন্য এখানে একটা ক্যান্ডেল হইতে পারে। ওকে, যেহেতু হইতে পারে, সেক্ষেত্রে মার্কেট যদি আমাকে সুযোগ দেয় এই 30 সেকেন্ডের মধ্যে, আমরা তো সময় পাবো 30 সেকেন্ড একটা ট্রেড করার জন্য, 30 সেকেন্ডের মধ্যে যদি আমাকে এই জায়গা থেকে ট্রেড করার সুযোগ দেয়, ওকে ফাইন। আর যদি এখান থেকে দেয় আরও ভালো, আমরা এই জায়গা থেকে ট্রেডটা প্লেস করার ট্রাই করবো। এই জায়গা পর্যন্ত না গেলে আমরা এখান থেকে ট্রেডটা প্লেস করার ট্রাই করবো। আর এখানেও যদি না যায় আমরা অ্যাভয়েড করবো যদি এরকম উইক থাকে। এখন সব জায়গায় উইক থাকবে বিষয়টা কিন্তু এরকম না, এটা জাস্ট আমরা জানার জন্য বললাম, এই জিনিসটা লাগবে এই কারণে। ভাই আমরা একজন ক্যান্ডেল চিনবো কিভাবে? কি নাম আপনার? রবিন। শুরু থেকে ক্লাস করছেন? হ্যাঁ, শুরু থেকেই তো করছি। তাহলে অ্যাটেনশন কোথায় ছিল? একজন ক্যান্ডেলটা আসলে আমি একটা জিনিস জানতে চাইছি, ওইটা বলেন, মানে অ্যাটেনশন কোথায় ছিল? ও আজকে শুরু থেকে ছিলাম না ভাই, মাঝে এসে জয়েন হয়েছি। আজকে একটু শুরু থেকে জয়েন করতে পারিনি। বাকিরা একটু অ্যান্সার দিয়ে দেন তো। হ্যাঁ, এটার ক্লাস আছে, আলাদা ক্লাস আছে এক্সাকশন ক্যান্ডেলের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমি ভাবছিলাম হয়তো বলা হয়েছে তাহলে। না না, আমাদের হচ্ছে পাওয়ারের আলাদা ক্লাস আছে, এক্সেশনের তো অনেকগুলো ক্লাস আছে। হ্যাঁ, এগুলো আমরা ইন ফিউচারে শিখবো। আপাতত আমি তো বললাম আজকে যে আমরা ওপেন এরিয়া শিখতেছি, যে আসলে থিমটা কি। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। তো এটাই, এই জায়গায় ধরেন এক্সাম্পল স্বরূপ কি করছে, সেলারদের ধরে নিলাম আমরা পাওয়ার আছে, এই জায়গাটায় বায়ারদের এক্সেশন শো করে দিছে। ওকে, কথার কথা, বা ধরে নিলাম। এখন এই জায়গাটা থেকে আমাদের ওপেন এরিয়া কি ছিল? ডাউনে, তাই না? ওপেন এরিয়া ডাউনে না? আচ্ছা, এখন এই ক্যান্ডেলে কি আমরা ডাউনে ট্রেড নিতে পারতাম বা নিব কিনা? রেসপন্স করেন একটু। জি নেব তো। বাকিরা? যেহেতু এক্সাকশন শো করে দিয়েছে, এক্সেশন শো করছে, এটা এক্সেশন শো করছে, এখানে সেলারের পাওয়ার আছে। এখন বলেন এই জায়গায় আমরা এই ক্যান্ডেলে ডাউনে যাইতাম কিনা? জি জি, নিতে পারবো। সবাই বলতেছেন যাইতে পারবো? জি, যেতে পারবো। এটা সবাই রেসপন্স করেন, সবাই, ভয় নাই তো, যাইতে পারবো। ভুল হোক সমস্যা নাই। ভাই সেটআপ 2 হইলে যাইতে পারবো, সেটআপ 2 হইলে তো যাইতেন না। কি নাম আপনার? আবার সেটআপ 2 নিয়ে এসেন এই জায়গায়? আব্দুল্লাহ ভাই। এখানে সেটআপ 2 এর কথা আসতেছে? না এখানে আমরা যাইতে পারবো। এখানে আবার সেটআপ 2 কেমনে হইলো? হয়ে গেলে সেলারি পাওয়ার থেকে যাইতে পারবো। আমি যেতে বলি যাইতে পারবো না, তাহলে কি ভুল হবে? ভাই এটা তো এখনো এন্ট্রি পয়েন্ট তো ব্রেক করে নাই। আপনি যাবেন ডাউনে, আপনার এন্ট্রি পয়েন্ট ব্রেক করা লাগবে কিসে? এখানে তো আমাদের ওপেন এরিয়া ফাঁকা আছে, এই কারণে আমরা যেতে পারবো। এই জায়গা থেকে ওপেন এরিয়া ফাঁকা আছে, তাই আমরা যেতে পারবো, তাই তো? জি।
আচ্ছা, এটা যে একটা এন্ট্রি পয়েন্ট, এটা কি কারো চোখে পড়ে নাই? এন্ট্রি পয়েন্টে আমাদের সব ধরনের ট্রেড অ্যাভয়েড না, শুধু অ্যাবসেন্স বাদে। জি জি জি, এটা মাথায় ছিল না আসলে। এবার মনে পড়ছে নাকি? আস্তে আস্তে সবই মনে থাকবে, নতুন নতুন তো একটু ভুল হবে, এটা স্বাভাবিক। এখন এই যে ব্রেক করে ফেলছে, এখন এই ব্রেক করার পরে কি আমাদের সেন্টিমেন্টটা আপ, তাই না? মার্কেটটা কি ওভারঅল সিলেক্টেবল কিনা কেউ একজন বলেন তো আমাকে। না ভাইয়া, সিলেক্টেবল না, গ্যাপ প্রচুর। গ্যাপস, থ্যাংক ইউ। অনেক গ্যাপ আপ গ্যাপ ডাউন দিচ্ছে। তো আজকের ক্লাস বুঝছেন কিনা ওপেন এরিয়ার যে বিষয়টা? একবারে সিম্পল জিনিস ভাই, এটা ইন ফিউচারে প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্লাসে সব সময় লাগবে। সুতরাং এই জিনিসটা হচ্ছে মেইন, এই জিনিসটার উপর আপনাকে মোর ফোকাস দিতে হবে, আর এই জিনিসটা নিয়ে প্রত্যেকটা দিনই আলোচনা হবে, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই, ট্রেডিং সহজ, একবারে সহজ, জাস্ট একটু অ্যাটেনশন দিয়ে ক্লাস করতে হবে এবং জিনিসগুলোকে প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করবেন, আর হচ্ছে ক্লাসগুলো রিপিট করবেন। আগামীকালকে সকালে ক্লাস দেখবেন, ক্লাস দেখে নোট করবেন। আমি যে কোনো সময় যে কোনো কারো কাছে নোট চাইতে পারি গ্রুপে, নোট না দিতে পারলে কিন্তু ক্লাসে জয়েন করতে পারবেন না। আর প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, গ্রুপে প্র্যাকটিস দিয়েন, স্ক্রিনশট দিয়েন। আর আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকের ক্লাসটা কেমন লাগছে